আজকে মনে অনেকটা শান্তি নিয়েই গাড়িতে উঠে গেলাম। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি আফসানা, লাইভ ব্লগ উইথ আফসানা থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই তো আপনাদের ভাইয়াকে আজকে রিলিজ করে দিল, তো আমি এখান থেকে গাড়ি দাঁড় করিয়ে ওষুধগুলো নিয়ে নিলাম, কারণ আরও 1 মাস এই ওষুধটা খেতে হবে, তাই ওয়েট করছিলাম। আর আজকে ভালো লাগতেছিল যে বাসায় যাব। গত 3টা দিন হাসপাতালে ভর্তি, আর আজকে রাস্তাও ভালো লাগতেছিল। আসলে ওই যে বললাম, মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে। তো অনেকে ব্লগের মাধ্যমে আমাকে জানতে চাচ্ছেন বা ইনবক্সে জানতে চাচ্ছেন যে আপু ভাইয়ার আসলে কি হয়েছিল। আসলে ভাইয়ার গলার মাঝখানে একটা ছোট্ট টিউমার ছিল, যেটা আসলে সিস্ট বলে, টিউমার মানে সিস্ট বলে। তো যাই হোক, ওই সিস্টটা যে ভিতরে ভিতরে অনেকটা বড় হয়ে গেছিলো এটা আমরা বুঝতেই পারিনি। জাস্ট একটা মটরশুঁটির মতো হয়েছিল। অনেকে হয়তো অনেক ছবিতেও দেখে থাকবেন, সেটা যে এরকম আকার ধারণ করবে সেটা আসলে বুঝতে পারিনি। ভিডিও শেষে দেখিয়ে দিব যে কি অবস্থা থেকে কি অবস্থা হয়ে গেল। তো যাই হোক, এই তো বাসায় চলে আসলাম। আর বাসায় এসে স্বাভাবিকভাবে আমরা বাসায় পৌঁছাতে প্রায় 12টা। তো তাকে যেহেতু একটু ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে, আমি এসে দেখি আমার ননাস ছিলেন, উনি রান্নাবান্না কমপ্লিট করে রেখেছে। তো আমি হাত মুখ ধুয়ে আপনাদের ভাইয়াকে একটু ফ্রেশ করে রেখে দিয়ে এসে আমি ভাবলাম একটু মালটা জুস করে দিই, কারণ এতদিন তো সে একদমই লিকুইড খাইছে, আর আজকে থেকে যেহেতু সে একটু স্বাভাবিক খাওয়া শুরু করবে, তো মালটার রসটা তো খেলে ভিটামিন সি এগুলো খেলে তাড়াতাড়ি কাটা জায়গাগুলো শুকায়। তো আমারও হাতটা কেটে গেছিলো কীভাবে যেন, তারপর আমি মালটার জুসটা করে নিচ্ছিলাম। আর বাসায় আসলে তো কাজের কোনো শেষ নাই, একটার পর একটা কাজ বের হয়। আসলে দেখা যায় কি যে মেয়েদের আসলে কখনোই শান্তি নেই। বিয়ের পর থেকে শুরু করবেন, মানে নিজের সংসারের কাজ আসলে যতক্ষণ নিজের হাতে না করতে পারবেন ততক্ষণ আসলে কোনো কিছুতেই শান্তি লাগবে না। তো কমলার রসটা করে নিলাম, আর এখন এগুলোকে পরিষ্কার করে নিব। আর তারপর আমি আপনাদের ভাইয়ের কাছে নিয়ে গেলাম যে এটি একটু খেয়ে নাও। বাসায় আসার পর তারপরেও একটু ভালো লাগতেছে, কারণ হাসপাতালে থাকলে না কেমন যেন আরও বেশি অস্বস্তি ফিল হয়। আজকে সেও বসে আছে, মানে অনেক দিন পর মনে হচ্ছে বাসায় আসছে, এরকম একটা অবস্থা। তো তাকে দিয়ে গেলাম যে তুমি এটা খেয়ে নাও, আর আমি বাকি কাজটাও কমপ্লিট করে নিই। একটু আগেই তো একেবারে রোদ ছিল, আর এখন আবার এই যে একটু আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা করছে। তো আমাকে যে কাজে হেল্প করে সেও আসছে, ওই যে ফার্নিচার মোছামুছি করতেছে। আসলে আমি মেইনলি ওর দ্বারা ফার্নিচারই মোছাই, আর ঘর ঝাড়ু দেয়, ঘর মুছে, আর কাটা বাচ্চাতে হেল্প করে। মাঝে মাঝে বাথরুম ধোয়, মানে মাসে কয়েকবার বাথরুম ধোয়। তো এই কাজটাই আসলে ও করে, আর বাকি যত সংসারের কাজ আছে সবটাই আমি করি। তো এই কয়দিন যেহেতু বাসায় ছিলাম না, তাই ফার্নিচারগুলো একদম ধুলা পড়ে গেছে। আর এই কয়দিন ও আসলে মোছে নাই ওইভাবে, কারণ অন্য কাজও যেহেতু ব্যস্ত ছিল, আমার ননাস যেহেতু বাসায় ছিল, কাটা বাচ্চাতে হেল্প করতে হয়েছে বা অন্যান্য কাজ ছিল, এই কারণে ও ফার্নিচারটা মুছতে পারেনি। তো আজকে বললাম যে তুমি তাড়াতাড়ি করে ভালো করে ফার্নিচারটা মুছে নাও। আর আমি এদিকে তো 2 দিকেই রান্না, মানে আপনাদের ভাইয়া রান্না তো আমি করব, আর আমার ননাস রান্না করেছে আমরা যা খাবো। তো এখন আমি ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিলাম। বাসায় আসার পর মনে হচ্ছে যে কতটা শান্তি শান্তি লাগতেছে, মানে সব কিছু ভালো লাগতেছে। এই কয়দিন কেমন এক টেনশনের মধ্যে কাটছিল। তো ওর ফার্নিচারটা মোছা শেষ হয়ে গেলেই ও ঘর মুছে ফেলবে, আর আমি এদিকে আপনাদের ভাইয়ার জন্য একেবারে নরম করে জাউ ভাত যেটাকে বলে সেই ভাত রান্না করেছি। আর সাথে আমি ফ্রিজে কিছু আমার শিং মাছ ছিল, অবশ্য আজকে রাতে আমাকে আবার বাজারে যেতে হবে, মুরগি শিং মাছ এগুলো আনতে হবে, কারণ ফ্রিজে যে কয়টা ছিল সে কয়টা তো আমি আজকেই রান্না করে ফেলবো। দেন ওদিকের কাজগুলো গুছিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। এখন আমি শিং মাছগুলোকে ভালো করে ঘষে নিয়েছিলাম, আর এই যে মুরগিও এনেছি। তো এই যে আপনাদের ভাইয়ার জন্য এখন রান্না করছি, কাঁচা কলা দিয়ে শিং মাছ রান্না করব, একদম কোনো রকম মরিচের গুঁড়ো ছাড়া, মশলা ছাড়া। আর তারই জন্য একদম নরম করে সবজি করব, আর মাড়ি ভাত তো আছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, রোগ ছোট হোক আর বড় হোক দেরি করবেন না, ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আর এই যে আপনাদের ভাইয়ার জাস্ট এরকম অবস্থা ছিল, আর হঠাৎ করে ফুলে গিয়ে যত বড় হয়েছিল, বাধ্য হয়ে অপারেশনটা করতেই হলো। আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো আছে। আপনাদের সবার দোয়ায় রাখবেন।